কলকাতার বিখ্যাত বড় বিচি ক্লাব। সেই ক্লাবের প্রত্যেকটা মানুষ খুবই বড়লোক। তারা বড়লোক হয়েছে বিভিন্ন রকম অসৎ কাজের মধ্যে। যেমন দু চারটে কথা বলছি। সুদ খাওয়ায় প্রত্যেকটা লোককে, অর্থাৎ ওরা প্রত্যেকেই সুদখোর। বিভিন্ন গরিব লোকেদের টাকা পয়সা সুদে ধার দিয়ে তারা সেই সুদের টাকায় অনেক ফুর্তি করে, অনেক আনন্দ করে, অনেক কিছু তারা করে বেড়ায় ওই সুদের টাকায়। আসল টাকা কিন্তু তাদের গচ্ছিতই থাকে। আরও তাদের নানা রকম কাজকর্ম আছে। তার মধ্যে হচ্ছে গুন্ডা পোষা, বিভিন্ন রকম পকেটমার, চোর, ছিনতাই, চিটিংবাজ এবং অন্যায় অরাজকতা করা, লুট করা এবং ডাকাতি করা, চুরি করা, বিভিন্ন রকমের লোকেদের সঙ্গে তাদের প্রচুর যোগাযোগ আছে। তার ফলে তারা তাদের কাছ থেকেও একটা কমিশন পায়। এইভাবে বিভিন্ন রকম ইনকামের মধ্যে দিয়ে সেই ক্লাবটার প্রত্যেকটা সদস্য খুবই বড় লোক এবং টাকার গরম তাদের খুব বেশি। প্রত্যেকেই অন্যায় কাজকর্ম করে, কেউ কিন্তু সৎ নয়। এইরকমভাবেই সেই ক্লাবটা গঠিত হয়েছে এবং ক্লাবের ভিত খুবই মজবুত এইসব কাজের জন্য। সেই জন্য এই ক্লাবের প্রত্যেকটা লোককে সাধারণ মানুষ, গরিব মানুষ এবং বিভিন্ন প্রকার চোর, ছেঁচোর, লুটতরাজ করার, অন্যায় করার বিভিন্ন রকম লোকেরা সেই ক্লাবের প্রত্যেকটা লোককে খুবই ভয় করে, সমীহ করে চলে। আবার ওই ক্লাবের প্রত্যেকটা বড় লোকেরাই তাদেরকে খুবই সাপোর্ট করে, এই করি যেহেতু তারা প্রত্যেকের কাছ দিয়ে কমিশন খায়। এবার তোমরা বুঝে নাও যে ওই ক্লাবের মোট 101 জন সদস্যর মূল ভিত্তিটা কোথায়। দীর্ঘদিন ক্লাব চালানোর পরে হঠাৎ এমন একজন মানুষ এলো যে ক্লাবের ভিত থেকে উপর পর্যন্ত সমস্তটাই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে সাকসেসফুল হলো। আস্তে আস্তে ক্লাবটা শেষ হয়ে গেল। এবার বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, তোমরা বুঝে নিও।